যে কিছুক্ষণ পূর্বেই আমাদের সকলেরই প্রিয় মুখ, সকলেরই শ্রদ্ধাভাজন এবং দেশপ্রেমিক এবং সকল মানুষের হৃদয়কে যে ব্যক্তি কেড়ে নিয়েছে তিনি হচ্ছেন আমাদের দেশপ্রেমিক ভাই মোহাম্মদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ভাই, যিনি কিছুক্ষণ পূর্বেই আমাদেরকে একা করে ফেলে তিনি ইহজগৎ থেকে পরকাল গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, ব্যথিত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আমাদের দেশটা এত নিন্দনীয়, এত খারাপ, যেই খারাপের ব্যাখ্যাটা আমি আমার ভাষায় করতে পারতেছি না। এই দেশ নিরাপদ থাকবে কিভাবে? এই দেশের মানুষগুলো কিভাবে নিরাপদ থাকবে? এই দেশ, এই জাতি, এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে কারা দাঁড়াবে? দেখতেছেন তো আপনারা ভিডিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিভিন্ন ভিডিও। এই দেশ আসলে আমরা সকলেই এক বাক্যে বলতে পারি যে এই দেশ নিরাপদ নেই। এই এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে এই দেশের মানুষগুলো নিরাপদ নয়। আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় ওসমান হাদি ভাই, যে আসলে এরকম ব্যক্তি আসলে নজিরে খুব কমই দেখি আমরা। যে ব্যক্তির দৃষ্টান্ত আসলে আমাদের ইতিপূর্বে আছে, কিন্তু সেই তুলনায়, তার তুলনায় খুব কম। এত একজন জিহাদি মন মানসিকতা নিয়ে দেশের জন্য, দ্বীনের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য যে কাজ করেছে, আজকে তার মাথায় গুলি। কি হলো পরিশেষে? সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকাল গমন করেছে। এই দেশ আর কবে সংশোধন হবে? এই দেশের মানুষের আর হুঁশ ফিরবে কখন? আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করব। তিনি মৃত্যুবরণ করেননি, আমরা বলবো তিনি মৃত্যুবরণ করেননি। শহীদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক অনেক উচ্চতর, অনেক উচ্চতর। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যাকে একজন বেদুইন এসে তাকে নামাজের ভিতরে ছুরি আঘাত করে সেখানেই তাকে শহীদ করা হয়। তিনি কিছুদিন পরে, কয়েকদিন অসুস্থ থাকার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তদ্রূপ আমাদের বর্তমান সময়ের, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ওসমান হাদি ভাই, তিনি কিছুদিন তাকে গুলি করার পরে আল্লাহ তাআলা কিছুদিন তাকে রেখেছিলেন, কিন্তু শেষমেশ তিনি শহীদের কাতারে চলে গেলেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দেন। আল্লাহ তাআলার ভাষ্যমতে তিনি মৃত নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা মৃত্যু বলো না ওই সকল ব্যক্তিদের যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তোমরা তাদেরকে কখনো মৃত বলো। বস্তুত তারাই হচ্ছে জীবিত, তারা জীবিত। আল্লাহ তাআলার নিকটে তারা জীবিত। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে পাখির ভিতরে মতো জীবন দিয়ে তাদেরকে উড়ন্ত অবস্থায় রাখবে। তো আমরা সকলেই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব। আর এই দেশের এই নিয়ম কানুন, বর্তমান দেশের এই সকল অপকর্ম, এরপর নিন্দনীয় যে কাজগুলো হচ্ছে, চাঁদাবাজ, লুটতারাজ, মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে করে এই দেশটা ধ্বংস করে ফেলেছে। মানুষের বিবেক কখন সচ্চর হবে? আর কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক সময় হৃদয়ের ভিতরে বারবার কম্পন সৃষ্টি হয় এই দেশের মানুষের জন্য, এই দেশের জাতির জন্য, এই মানুষের জন্য, এই দেশের জন্য, কিন্তু কিছু করতে পারতেছি না। আমরা এই জন্য ব্যথিত হৃদয়ে বলতেছি যে ওসমান হাদি ভাইয়ের মতো আরো দুইজন যখন যাবে, আরো পাঁচজন যখন যাবে, তখন তাদের উপরেও এরকম অত্যাচার করা হবে, নিপীড়ন চালানো হবে তাদের উপরে, স্টিম রোলার চালানো হবে তাদের উপরে। ভাষা খুঁজে পাচ্ছি। আমি বারবার এই কথাটাই বলছি, কারণ সেই ভাষা তারা রাখেনি। যেই ভাষাটা আমি ব্যক্ত করব, সেই ভাষাটা তারা রাখেনি।
কিছু কিছু অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আছে যেগুলো আসলে ভাষা ব্যক্ত করা যায় না। আমরা দোয়া করব দেশ ও জাতির জন্য, আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ তাআলা যেন একটি সুন্দর পরিবেশ, ইসলামী হুকুমত কায়েম করে আমাদেরকে এই দেশ ও জাতির জন্য খিদমত আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর বিশেষভাবে খাস করে আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তার জীবনের সকল গুনাহগাতাগুলি মাফ করে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিদায় নিচ্ছে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।